ভারতের জঙ্গি সংগঠন আরএসএস এর বাংলাদেশ শাখা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি, যে 2000 শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। সেই হানাদার আওয়ামী লীগকে আবার নিষিদ্ধের দাবিতে আমাদেরকে মাঠে নামতে বাধ্য হয়েছি আমরা। এটা আমাদের জন্য লজ্জাজনক, এটা আমাদের জন্য অনেক কষ্টের। 2000 শহীদের পরেও আমরা আজকে সরকারের কাছে দাবি জানাতে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে চিনেন নাই। আওয়ামী লীগ হচ্ছে কালসাপ, আওয়ামী লীগ হচ্ছে ভারতের দোসর, ভারতের জঙ্গি সংগঠন আরএসএস এর বাংলাদেশ শাখা। এই আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠন নয়। এই আওয়ামী লীগের অতীত ইতিহাস এত নিকৃষ্ট, 1972 থেকে 75 সাল পর্যন্ত ওই শেখ মুজিব বাকশাল কায়েম করে এদেশের 30,000 মায়ের বুক খালি করেছে। আমরা ওই বিচার পাই নাই। এই আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় এসে 57 জন সেনা অফিসারকে পিলখানায় হত্যা করেছে। এই আওয়ামী লীগ 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে নির্বিচারে আলেম ওলামাদেরকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ প্রখ্যাত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে 200 লোককে খুন করেছে। এই আওয়ামী লীগ জুলাই বিপ্লবে হেলিকপ্টার দিয়ে গণহত্যা চালিয়েছে। আমরা এই আওয়ামী লীগকে বাংলাদেশে এক মুহূর্ত দেখতে চাই না। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ডক্টর ইউনূসকে বলতে চাই, আজকে আপনি বলেছেন মিডিয়ায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এই সিদ্ধান্ত আওয়ামী লীগ নিবে। আমরা আপনাকে বলতে চাই আওয়ামী লীগ বাংলাদেশে থাকতে পারবে না। এই সিদ্ধান্ত দেশের জনগণ জানিয়ে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই এবং আপনার উপদেষ্টা পরিষদকে বলতে চাই, আপনাদের ফ্যামিলি থেকে কেউ শহীদ হয় নাই, আপনারা শহীদ হন নাই। শহীদ মায়ের খন্দন আপনাদের কোনো কখনো বোঝায় না। তাই আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধে নতজানু আচরণ করছেন, নমনীয় আচরণ করছেন।